কি যে চায় আমার মনে কি যে চায় আমার বাজানে জানে ওরে আমরা রে পাগল বানায়া আমরা রে পাগল বানায়া শুইছে শম্ভুগঞ্জের দরবারে আমার দিলে কি চায় আমার দয়াল জানে জানে কিনা আজকের এই মৌলিক জলসা আমার জন্য বক্তৃতার জলসা না। আমি মনে করবো যত আলেম ওলামা এখানে আসে প্রত্যেকেই তার ব্যাটারিটা চার্জ করার জন্য, খালি বাক্সটা ভরার জন্য। আমি আপনাদের সামনে মহান মুর্শিদের রাজতে শাহানশাহ দরবারে কদমে হাত থেকে আমি এই একটি কথা বলতে চাই, এই সিলসিলা কুরআন যদি যান একজন আল্লাহর ওলি পাবেন, ইনি ফতেহানি বর্তমানে রাহমাতুল্লাহ তাআলা জুরে কোন সুবহানাল্লাহ। ইনি একদিন না দুই দিন না 40 দিন পর্যন্ত মদিনা অনুভব করা দয়াল নবীর পাশে ভরাট করা মুশাহাদা করেছে, নবীজি সাক্ষাৎ দেয় না। এই বললেন আমার এই জীবন আমি রাখবো না, আমি 40 দিন পর্যন্ত মায়ার নবী জিন্দা নবী যার কদমে আমি সময় দিলাম, একদিনও আমার কথা উনি জবাব দিলেন না। আমার এই জীবন প্রাণ লোহিত সাগরে আমি এই আটলান্টিক মহাসাগরে আমি ভেসে দিব। যাইতেছে সাগরের দিকে যাইতেছে, পেছন থেকে কে জানি ডাকলে ফতেহানি আর সামনে যাস না। কার ফিরাটা দেখে কে গো মানে চিনি না, কে আপনি এই দরদি আমার ফিরাইলেন মরণ থেকে, যার জন্য পাগলে আমি সেই পাগলে ফিরানোর জন্য আমি দয়াল নবী হাজির হইয়া গেছি। চক্ষু বন্ধ করে বলছে তুই কি চাস? আমি চাই আপনার সাক্ষাৎ দিদার। বলছে 1 বছর পর পর সাক্ষাৎ নবীগণই মানি না। বলছে 6 মাস পরে শর্ট করে বলছি সময় কম নবীগণই মানি না। 3 মাস আমি মানি না মানি না মানি না। আল্লাহর নবী দরদি বললেন ফতেহানি রে যখন চক্ষু বন্ধ করবে রে আর মুরাকাবা করবে, ইয়া রাসূলুল্লাহ গোয়া কথা বলবে, আমি কথা দিলাম মদিনা থাকবো না, আমি তোর সামনে হাজির হইয়া যাব। যতবার তুই আমাকে ডাক দিবি ততবার আমি হাজির হয়ে যাব। ফতেহানি বর্তমানে রাহমাতুল্লাহ তাআলাকে রাসূলের নুমা বলা হইতো, নবী দেখার আয়না। ওরে প্রেমিকেরা দিশে হারা, প্রেমিকেরা দিশে হারা, মরণের ভয় করে না, প্রেমে তো মরে না। আগুনে পোড়া আশেকের জীবন, যারে দেখলে বাসি নইলে মরণ। রহিমা বিবি আসে গেছিল, আয়ুবের জোরে জীবন দিল। 18 বছর কাটাইল রে মাসুকের কারণ। আগুনে পোড়া আশেকের জীবন, যারে দেখলে বাসি নইলে মরণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার তাকের ভাড়ার একটি কথা আল্লাহর ওলি বলছেন
ভক্ত এমন ভক্ত ছিল রে, বলতে দেরি দিতে দেরি হইল না। বিক্রি করে দেওয়ার পরে সে আর কোনো জায়গা পায় না, শ্বশুর বাড়িতেও জায়গা নাই, যেদিকে যায় বউ তার পেছনে পেছনে জায়গা পায় না। একটা গভীর জঙ্গলে যাইয়া গুনগুনায় গাছে, আর মুর্শিদের প্রেম তার আরো বাড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ শরীরের মধ্যে কোন মাংস গুলা শুকায় গেছে। সেটাইটা বলছে করে গোসল করা, সুন্দর করে কাপড় পরিধান করায় দেয়। সুন্দর কাপড় পরানোর পরে বলছে বাবা করবে বাড়িতে আমার বিক্রি করে দিস, বাড়িতে ঘুরে দেখা দেখতে যাইয়া দেখে নদী ভাঙ্গনে বাড়িতে নিয়ে গেছে। বলছে বাবা রে, আমি এই জায়গাটা নদী করবে, আমি চলে যাব। সেই পাগলাকে খাজা বাবা চাবি দিয়ে বললেন এই ঘরটা তোর পয়সা, এই জমিগুলো তোর। সেই মহান মুর্শিদ খাজা ইউনূস রাহমাহুল্লাহ তাআলা সেই দরবারে ঘটনা ঘটেছে। আমরা কোন দরবারের মানুষ, চোখটা বন্ধ করে এখন যদি রওজা পাকের দিকে মাজারের দিকে একটু নজর করে ঝর্ণা ফোটার মতন যদি চোখের পানি ছেড়ে দিতে পারো রে, এই মুহূর্তে তোমার দিদার হবে, এই মুহূর্তে তোমার গুনাহগুলি মাফ হইয়া যাবে। কথা ঠিক কিনা? কারণ মুর্শিদের আমরা সব কিছু দিয়া দিছি, দিছি কিনা? বিশ্বাস করে জায়গা দিয়েছি, ওরে দয়াল বুকেরই উপরে আপন যায় না বাদান সব দিছে তোমারে। বাবা ঠিক কিনা বাবা? এই মুহূর্তে পারবেন চোখ করা বন্ধ করে খাজা বাবা ইউনূস রাহমাহুল্লাহ তাআলার মাজার পাকের দিকে তিনটারে নরম করে চার সমস্ত কিছু মাফ হয়ে যাবে। যদি পারেন এক মিনিটের জন্য চোখ করা বন্ধ করে পরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খাজা বাবা গো, আমরা বাড়ি ঘর বানাইয়া বিবি বাচ্চার মহব্বত ছাইড়া দিয়া তোমার এই পাক খানদানে আমরা বসে আছি। আমরা গুনাহ যদি মাফ না হয়, যদি পায়ের মধ্যে দেখবো পাও আমরা ছাড়বো না। আমরা এখানে বসেছি গুনাহ মাফের জন্য, কথা ঠিক কিনা? খাজা বাবা যদি আপনার কালবের দিকে একবার ইশারা করে গুনার কলবটা গুনাহগুলি ছিঁড়ে যায়, কলবটা এই মুহূর্তে নূর হইয়া যাবে। এই নূরের কাল কারা কারা দিতে চান হাতটা একটু দেখান। হাত আমার সময় শেষ। একটা কথা, সেই কথাটা হলো যারা এই কলবটাকে ঢুলে বানাইবে এরা বেহেশতের কমসে কম 300 বেহেশতের ভুল পাবে। আমার বাবাজিরা ওয়াজ না, ব্যাটারি চার্জ করার জন্য ওয়াজ করলে দীর্ঘ সময় পড়া যাবে। বাংলা ভারতে বহু ওয়াজ করেছি, একমাত্র মুর্শিদের দরবারে গোলামের বেশে এসেছি। কেন এসেছি? এই কলবটা যে আমার মুর্শিদা, কলবটা যে আমার গুনাহ করা, আল্লাহর ওলিরা ইশারা করলে কাটতে
থাকবে না। আমার এই কামরায় থাকলো বদনিশি বাজার। আমরা যারা আসছি গুনাহ নিয়ে আমরা বাড়িতে যাইতে চাই না। আমরা গুনাহ যতক্ষণ মাফলেও হবে আমরা কদম ছাড়বো না। আমাদের বংশের মানুষ যারা কবরে বসে বাজার, এরা যদি কবরে মাফ না পায় আমরা দরবার ছাড়বো না। ওমা আলাইনা ইল্লাল বালাগ।